ভাইয়া নাকি বিদেশি মেয়ে বিয়া করছে, মানে আমাকে বিলাতি ভাবি। হ্যাঁ কই? এই যে চলে আইছে, নে দেখে নে, এই যে সাদা চামড়া, দেখে নে। মা, ভাবি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ, এই সুন্দরে আর কোনো কামেরই না। এই যে সংসার দেখতেছস না, না পারে রান্না বাড়া করতে, না পারে কাপড় কাচতে, না পারে ঘর বাড়ি ঝাড় দিতে, থালা বাসন কিচ্ছু ঝাড় দিতে পারে না। আর এই যে শাড়ি দেখতেছস না, মনে হয়তো কলা গাছের মধ্যে পেঁচায় রাখছে। আরে শাড়িটাও পরতে জানে না, আর কেমনে জানি কি কথা কয়, মাঝে মধ্যে ইংলিশ মারে, কিচ্ছু বুঝে না, মাঝে মধ্যে বুঝি। সমস্যা নাই আমাদান, আমি চলে আইছি না, আমি সুন্দর করে ভাবিরে বাংলায় কথা বলা শিখাই দিব। এই তুমি কথা কইতেছো কেন? আর তুমি ভাবির শিখাইবা মানে? বেশি কথা না, চুপ থাকো। আর মা, তুমি ভাবির লগে এমনি কথা কইতেছো কেন? ভাবি তো আমগো মতো এই গাঁও গ্রামে বড় হয় নাই, এর লিগা কিছু জানে না মনে গ্রামের মেয়েগো সম্পর্কে। তুমি একটু শিখাই পড়াই দিও, তাহলে দেখবে ভাবি আস্তে আস্তে সব শিক্ষা যাবে। হ, ঠিকই কইছস, কয়েকদিন থাকলে আমি শিখাই দিব। আমি একটা বান্দি আছি না, এই সংসারে কাম কাজ সব করমু, রান্না বাড়া করমু, আবার এই যে নিয়ে আইছে ওরে আমি আবার টিউশনি পড়াবো, মানে মাস্টারি করুম, আমি সব পড়ায় লেখায় শিখাই দিব। হ্যাঁ, আমারে তো বলত পাইছস নাকি? আম্মা, আপনি যে এতগুলো কথা কইতেছেন, ভাবি কোনো কথা কয় না কে? সে কি বুবা নাকি? কথা বলতে পারেন না? কেমনে কইব? হ্যাঁ, হ্যাঁ কি আমাগো মতো কথা কইতে পারে? হয় ইংরেজি মারবো, তাহলে কিসে শুদ্ধ ভাষা কইব, ঢং দেখলে বাসে। মা, তুমি চুপ থাকো। ভাবি, তুমি মার কথায় কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। উনি তো আমার মায়েরই মতো, আর আমার তো মা নেই, শুধু বাবা আছে। উনি আমাকে শাসন করে বলেছে। শুনছস? শুনছস? এটা আলু কোন খেতে ধরছে? এই যে কইলো আলু। আরে না না মা, ভাবি মনে হয় ভালো কিছু কইছে, আমরা বুঝতে পারি নাই। না গো, ভালো কথা আরে কইছে। আমি বুঝছি তো, সুন্দর কথা কইছি। ওকে ওকে, সুন্দর। কি কথা কও, নিজেও বুঝি না, মানুষেরও বুঝাইতে পারি না। আচ্ছা ভাবি, আপনি যে এত সুন্দর, একেবারে গায়ের রং দুধ হয়ে আলতা, আমার শাশুড়ি আপনার লগে যে কি খারাপ ব্যবহারটা করে, আপনি একটু ভালো মতো কথা কইতে পারেন না? এত সুন্দর একখান মানুষ আপনার ঘরে বউ হয়ে আইছে, এটা তো আপনার কপাল। সুন্দর করে কথা কন। এই সুন্দর করে কথা কব না, কি করে কথা কব তোমার জিজ্ঞেস হইছে? এখানে আমরা মায়া মানুষ কথা কইতেছি, তোমার নাকটা না বেশি বড় হয়ে গেছে না, যেখানে কথা কই হেনেই নাক গলাও। নাক কি আর সাথে কলাই? এত সুন্দর মানুষ, পুরীর মতো জীবনে চোখে দেখছো? হ্যাঁ, পুরাই ফরে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামাই বাবাজি, শ্বশুর বাড়িতে আইছে, এত কথা কেন কও? হ্যাঁ, জানো এই জন্য আমি মাঝে মধ্যে তোমার দেখতে পারি না। তোমারে দেখলে না আমার গা জিমজিম করে। এই সুন্দর নাকি হেডা আমরা বুঝবো না, তোমার এত কথা কওয়া লাগে কেন? এই তোর জামাই এত কথা কয় কেন? শ্বশুর বাড়ি জামাই আইছে, চুপচাপ থাকবো। আরে মা, রাখো তো তোমার কথা। ভাবি চল, হ্যাঁ চলেন ভাবি, শরবত খাবেন আমারে? এই শরবত খাবো মানে? তুমি মাল লাগে আমার রুমে যাও, আমি আইতাছি ভাবির লগে কথা কই। মা, আর রুমে নিয়ে যাও। হ জামাই বাবাজি, তুমি আমার লগে চলো, আমি শরবত বানাই দিতেছি। আসো আসো, তুমি আসো জামাই বাবাজি। হ্যাঁ। চলো আসো। হ্যাঁ চলেন। আরে আসো। শরবত খাইতাম। ভাবি, 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 কি হয়েছে ভাই? ডাকতেছিলা কেন? সারা দিন ঘরের ভিতরে দরজা লাগায় বসে থাকে, খারাপ লাগে না? খারাপ তো লাগবেই, আমি তো এই বাড়ির কারো মন জুগিয়ে চলতে পারি না। ভাবি, আপনারে দেখলে না আমার অনেক মায়া লাগে। ইস, আপনারে কি অত্যাচারটাই না করে। আমার শাশুড়ি, সে হচ্ছে একটা রাক্ষস। হ্যাঁ, আপনার মতো একটা মানুষ রে কেউ কষ্ট দিবার পারে? হ্যাঁ, ফুলের মতো সুন্দর একটা মানুষ, আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে ভাবি আমার যদি শাশুড়ি না হইতো আমি কি করতাম। আপনার মতো মানুষে কষ্ট দেয়? আপনি কোনো চিন্তা করেন, আপনার যত কষ্টের কথা, যত আবেগের কথা, তত কথা আছে, আপনি শুধু আমাকে বলি, আমি আপনার জন্য সব করিতে রাজি আছি। কি আবল বলতেছো ভাইয়া? আমি কাজ পারি না জন্য আমার শাশুড়ি আমাকে বকাবকি করতেই পারে, এতে খারাপের কি হলো? আর উনি তো তোমারও শাশুড়ি হয়। আহা ভাবি, আপনি তো আমার কথাটাই বুঝলেন না। আপনার শাশুড়ি মানে আমার শাশুড়ি, সে তো খুবই ভালো মানুষ,
কিন্তু সে তো চাইলেই পারতো আপনার একটু নরম সুরে বুঝাইতে। আপনি তো নতুন মানুষ, বিদেশে থাকছেন, কোনোদিন তো নিজের হাতে এক গ্লাস ওয়াটারও খান নাই, এইখানে এসে কত কষ্ট করতেছেন। হ্যাঁ, সে তো একটু বুঝাইতে পারতো মেয়ের মতো কইরা, মা তুমি এইভাবে করো এইভাবে করো, তাহলে তো আপনি সবকিছু করতে পারতেন। তবে সমস্যা নাই, আমি তো বললাম আপনি সব কথা আমারে বলবেন। আপনি এক কাজ করেন, আমারে নিয়ে বিদেশ চলে যান, সেখানে আমরা দুজন একসাথে গল্প সল্প করলাম, আপনার দুঃখের কথা আমারে কইলেন, চলেন চলে যাই। এই তুমি না চুপ থাকো, কি বলতেছো এসব উল্টাপাল্টা? হ্যাঁ, মানে মানুষ তো নিজের ভালোটাও বুঝে, আপনি তো সেটাও বুঝেন না। আপনার মতো একটা ফুলের পাপড়ি রে কেউ কষ্ট দিতে পারে? হ্যাঁ, আরে আপনার মতো বউ যে পাইছে সেটা তো তাকে 7 জন্মের কপাল। আমি তো আপনার ভালোর জন্যই বলতেছি, আমি আপনার পার্সোনাল মানুষ হয়ে থাকবো সব সময়। দেখো আমি তোমাকে এতদিন ভালো মনে করতাম, তুমি আমার ননদের জামাই, আর তুমি আমাকে এগুলো কি বলতেছো? হাজার হোক আমি একটা বাঙালি মেয়ে, আর সংসার টিকে রাখা আমার দায়িত্ব। আরে আপনি বাঙালি হইতে যাবেন কেন? আপনি তো ফরেনার, হ্যাঁ বিদেশি মানুষ, ধলা চামড়ার মানুষ। আপনি এই যে বাঙালি, বাঙালি যে আমার শাশুড়িরে দেখেন, এর কোনো চেহারা হইলো? হ্যাঁ, আপনি কত সুন্দর একখান মানুষ। আপনি বাঙালি না, আপনি বিদেশি। শোনো, ভবিষ্যতে তুমি এরকম উল্টাপাল্টা কথা একদম বলবা না, উনি কিন্তু আমার শাশুড়ি হন। আরে আপনি কিন্তু শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। আমি তো খারাপ কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আপনার কিছু বলি নাই। আমি তো আসছিলাম, আমার বউ আপনার ননদ, সে কি ঘরে আছে? একটু ডাক দিয়ে দেন তো। আমার ঘরে তো নাই, মনে হয় মার রুমে আছে, খোঁজ নেন। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জানতে হবে। আচ্ছা। ভাইয়া আরে তুই কখন আইছস? আইছি সকালে। ও জামাই কই? মার রুমে। আইছস ভালো হইছে, তোর অনেকদিন যাবত দেখতে চাইছিলাম। তোর ভাবির সাথে হয়েছে নাকি? হ ভাইয়া, ভাবিরে দেখছি। ভাবি তো সাদা দবদবা পরিলাহান, মাশাআল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর ভাবি কই থেকে পাইলা? আরে এই কথা তোরে পরে কম মনে, মা তোরে কইছে না? কিন্তু ভাইয়া, মাই দেখছো কেমন? মাই তো ভাবিরে দেখতেই পারে না। জানা ভাবির লগে কেমনে কথা কয়? আচ্ছা তুই ক, আমার বউ কি দেশে থাকতো? আমার বউ দেশে থাকে না, গ্রামের মেয়ে না, আইছে বিদেশ থেকে। আমার বউ কি তোর মতন হইবো? হ্যাঁ, কাপড় চোপড় ঠিক করে পড়তে পারে না, রান্না বান্না করতে পারে না। মা এটা নিয়ে না সব সময় চিল্লাচিল্লি করে। ক জিনিসটা কি ভাল লাগে আমার? হ, আমি তো দেখলাম মাই ভাবির লগে অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু আমি থামাইছি ভাইয়া, থামাইছি। তুই যখন আইছস খুব ভালো হয়েছে, এইবার তুই মারে একটু বুঝা আমার হইয়া। হেটা নিলে আমি মারে বুঝাই কমুনে, কিন্তু ভাইজান তোমার লাগে আমার একটা দরকারি কথা আছিল। কি কথা রে বোন? না মানে ভাইজান কইছিলাম, আমার জামাই তো গঞ্জে একটা দোকান, হ্যাঁ না দোকানদারি করতে ভাল লাগে না। তোমার বউ হ্যার 14 গোষ্ঠী বলে বিদেশ থাকে, তাই ভাবিরে কয়ে আমার জামাইয়ের একটু বিদেশ নেওয়ার ব্যবস্থা করে দাও না। যখন জানছে যে আমার ভাবি বিদেশে থাকে, আমার শ্বশুর শাশুড়ি এই কথা হইনা কইলো যে তোমার জানি একটু কই আমার জামাইয়ের একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিতে আর কি। এই তোদের যন্ত্রণায় কি আমি থাকতে পারবো না বাড়িতে? হ্যাঁ, তোরা কি পাইছস? হ্যাঁ, তুই আর মা কি মিলে প্ল্যান করছস? হ্যাঁ, মা কই যে আমার শ্বশুরের কাছ থেকে টাকা চাই, আর তুই কষ্ট জামাইরে দেশের বাইরে পাঠাবো। আমি কি সংসারটা করবো না? হ্যাঁ, আমি কি শুধুমাত্র তোদের কি এগুলি করে বেড়াবো? বউয়ের কাছে না আমার মান সম্মান তোরা কিচ্ছু রাখলি না। তুমি এমন চেপতেছো কেন? সেদবো না, এগুলো কি করছ তুই? হ্যাঁ, একটা মেয়ে আমার উপরে বিশ্বাস করে এনে আসছে, আমার সংসার করতে চাস তোরা কিনা টাকা চাষ একজনকে বিদেশ পাঠাই দিমু। দেখ এইটা যদি সে শুনে তাহলে কি ভাববো? ভাববো কি আমরা ভিক্ষুক, আমরা লুবি ভেবেলি, আমরা শুধু হাত পাইতে নেই। দেখ তোর একটা আমি কথা বললে দেই, তুই এইসব উল্টা পাল্টা কথা সাবধান আমার সামনে আর কোনোদিন করবি না। যত সব খালি বিদেশ পাঠাও বিদেশ পাঠাও। নিজের বউয়ের 14 গোষ্ঠী বিদেশ থাকে হেডে কিছু না, আমার জামাই একটু বিদেশ নিতে কইছি হেডে এখন দোষে রয়ে গেছে গা। এই কি করতেছ না? হ্যাঁ, কি করতেছো? মা, ওই যে আপনার মেয়ে আর মেয়ের জামাই আসছে, তাই ভাবলাম একটু রান্না করি। হাই হাই রে, কি সর্বনাশ করছে! তোমার রানতে হইব না, উঠো। তুমি যে কি রানবা এটা আমার খুব ভালো বুঝা আছে। শুধু শুধু তরকারিটি নষ্ট করবা, ভাত নষ্ট করবা। বেরো,
বাইরে কইতেছি বাইরে। তুমি রান্না করবা আর হেই রান্না আমার মাইয়া মাইয়ার জামাই খাইবো? তাই তুমি যে রান্না করতে বইছো, তোমার তো সাহস কম না? এই 4-5 দিন আগে তুমি রান্না করছো, এই তরকারি মুখে তোলা যায় না। আমরা তুলুম তো দূরের কথা, ফালানোর পর কুত্তায়ও মুখ দেয় নাই। মা আমি তো চেষ্টা করতেছিলাম, আর চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। এই হেনে বইসা চেষ্টা করতেইব না, আমরা গরিব মানুষ, আমাগো হাতে না এত টাকা পয়সা নাই যে তুমি নষ্ট করবা আবার হলুদ মরিচ কিনে আনবো, তুমি তরকারি নষ্ট করবা আবার তরকারি কিনে আনবো। এই জমিদারি এই বাড়িতে চলবো না। তুমি এক কাজ করো, তোমার বাবারে ফোন দাও, বেশি করে টাকা পাঠাক, এই টাকা দিয়া বাজার করে একটার পর একটা রান্না করবা, নষ্ট করবা, ফালাবা, আমাদের কোনো আপত্তি থাকবো না। তাই বলে কি আমি শিখবো না? না, শিখবা না। শ্বশুর বাড়িতে আইসা কাম শিখা এটা কোন জায়গায় পাইছো? আমাগো দেশে নাই। আমাগো দেশে বাপের বাড়ি থেকে কাজ শিখা তারপর শ্বশুর বাড়ি আইতে হয়। এটা কি স্কুল ঘর? হ্যাঁ, তুমি এখন তরকারি কাটা শিখবা, রান্না করা শিখবা, আমারে কিভাবে যত্ন করতে হইব এটা শিখবা। এই তোমারে কেডা কইছিল যে আমার পুলার ঘাড়ে ঝুলতে? তুমি কি আর কোন ছেলে পাও নাই? আমার ছেলেটার সাথে বিয়ে বসতে হইলো? হ্যাঁ, সেটা আপনিও জানেন, আমিও জানি কেন বিয়ে হয়েছে। আমি কাজ পারি না জন্য কাজ শিখবো না, আর আপনি আমাকে শিখাবেন না? থাক, আর কথা কইতে হইব না। তুমি যে কি শিখবা এটা আমার খুব ভালো করে জানা আছে, আর তোমারে কইলে কি লাভ হইব? হ্যাঁ, আসল দোষ তো আমার পোলার। আমার পোলা যদি তোমার মতো এরকম একটা ঢেকি বিয়ে করে না আনতো, তাহলে তো এই বাড়িতে কথা হইতো না। ভাগ্যিস আমার পোলার কাছে বিয়া বইছো। এই গ্রামের অন্যান্য পোলার কাছে বিয়া বইলে কবেই তোমারে ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিত। মা আপনি আমার সাথে যেরকম ব্যবহার করছেন মনে হচ্ছে আমি আপনার শত্রু। শত্রু তুমি আমার না, আমার শত্রু হইছে আমার পেটের পোলা। তা না হইলে তোমারে কেন আনছে? মন্ডাই চায় যে তোমারে থইয়া আমার পোলার গালে থাপড়াইয়া দাঁতগুলা সব ফালাইয়া দেই। আমার কপালটাও খারাপ। আমি ভেবেছিলাম বাংলাদেশে এসে কোনো গ্রামের ছেলেকে বিয়ে করে সংসার করব, কিন্তু এসে কোন ফ্যামিলিতে পড়লাম। কি তুই আমার পরিবার লইয়া কথা কস? হ্যাঁ, তোর এত বড় সাহস! জানোস এই আমার জায়গায় যদি অন্য শাশুড়ি থাকতো না, ঠ্যাঙ্গা দিয়া বাইরেয়া তোর হাঁটু দুইটা ভাঙ্গা দিত। তোর ভাগ্য ভালো এখনো এই বাড়িতে টিকতে আসস। তোমারে যে আমি এত কথা কই, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তার ধ্যান কইরা দাঁড়ায় রইছো। কি যাও চোখের সামনে থেকে যাও। জি মা। টং জি মা, অতি ভক্তি না সুরের লক্ষণ, আমরা খুব ভালো বুঝি। রান্না করতে আইছে, রান্না করে শেষ করে ফেলাইবো। অত সহজ না সংসার করা, সংসার খুব কঠিন জিনিস। দুলা, ওই দুলা, হায় হায় কই গেল দুলা? এই যে, আরে তুই কই গেছিলি? আমি একটু তোমাকে বাড়ি গেছিলাম, আমার খুঁজতেছো কে? হায় হায় রে, তোর জামাই এই কাজটা কেন করলো, কেমনে করলো? তুই কি কোনো খোঁজ খবর রাখস? আমার জামাই? কেন আমার জামাই এবার কি করছে? সি 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 সি, ইস, আমি তো কল্পনাও করতে পারতেছি না, আমি আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমি এটা কি দেখলাম? হ্যাঁ আল্লাহ, এইটা দেখার আগে আমার কেন মরণ হইল না? আমি মইরা যাইতাম, তাও এই জিনিসটা আমি চোখে না দেখতাম। আরে কি দেখছো সেটা তো কইবা। কেমনে কমু? কেমনে আমি আমার মুখ দিয়ে এই জিনিসটা বাইর করমু? চোখে দেখছি, এইটারে বিশ্বাস করতে পারতেছি না, এখন আবার মুখ দিয়ে কমু? হ্যাঁ মা, তুমি যদি আমারে খুইলা না কও তাহলে আমি কেমনে বুঝবো? আচ্ছা ঠিক আছে, আমি তোরে কইতেছি। ওই যে তোর বিলাতি ভাবি, বৌমা শুইয়া রইছে, এইটা দেখার লাগিয়া তোর জামাই চুপি পারতাছে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে দেখতে চেষ্টা করতেছে। সি 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 সি, আমি তো নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। দূর মা, তুমি কি উল্টা পাল্টা কথা কইতেছো? আমার জামাইয়ের নামে এসব কি কইতাছো তুমি? হায় আল্লাহ, তুই তোর মারে বিশ্বাস করলি না?
হায় আল্লাহ, আমি এখন কি করি, কই যাই? আমার পেটের মাইয়া আমারে বিশ্বাস করলো না। আর এই ঘটনাটা আমি নিজের চোখে দেখছি। মা, তুমি নিজের মাইয়ের জামাইয়ের নামে এমন একটা কথা কইতে পারলা? তোমার মুখে আটকাইলো না? আমি নিজের চোখে দেখছি। আমার মনে হয় তোর জামাই চরিত্র খুব একটা সুবিধা না। তোর জামাই রে তুই চোখে চোখে রাখিস, খেয়াল রাখিস। আরে বিলাতি বউ বাড়িতে কখন কি দুর্ঘটনা ঘটাইয়া ফেলায়, আমি তো অনেক চিন্তায় আছি। মা, তোমার কথা শুনানোর পর থেকে তো আমার ভিতরে এমনি আগুন দাউ দাউ করে জ্বলতাছে। এই আগুন কেমনে নিবামো আল্লাহই জানে। তুই তোর জামাইরে খেয়াল রাখবি, চোখে চোখে রাখবি, এমনিতেই আগুন নিভা যাইব। আচ্ছা এখন কও, আমার জামাই কই? আরে আমি তো দেখাইছি ঘরের পাশ দিয়া ভিতরে চুকি পাকি পারতাছে। এখন কই আছে এইটা আমি কি করবো? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যা জিগাইতেছি। যা, তুই এখন যাইয়া তুই তোর জামাইরে জিজ্ঞাসা কর কেন এই কামটা করলো। যা কইতাছি। মা তুমি শান্ত হও, আমি এক্ষুনি গিয়ে জিগাইতেছি। কই যে গেছে, সারা বাড়ি ঘর কই যাইতেছো তুমি? আরে রাখো, কই যাইতেছি আমি? তোমারে যে আমি সারা বাড়ি ঘর খুঁজে তন্ন করে খুঁজতেছি, তুমি কই গেছিলে এই রাখো? কেন খুঁজতাছিলা কেন? আমার মা তোমার নামে এটা কি কইলো? কি শুনলাম তোমার নামে এটা আমি? কি কইছে? মায় কইছে তুমি নাকি আমার ওই বিলাতি ভাবির ঘরে উকি মারতাছো। সি 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 সি, এমন একটা কথা আমার মায় কনের আগে আমার কানটা বড় হয়ে গেল না কেন? ও কি ঝুঁকি মারতে যাবো কেন? আমি তো দাঁড়াইছিলাম, আমি তো ওনার সাথে কথা বলতে গেছিলাম। আমি বুঝলাম তুমি ভাবির লগে কথা কইতে গেছো, তো কথা কইতে গেলে কি উকি মারে? সরাসরি গিয়া কথা কইলে পারলেই তো হইতো। হা, উনি তো ঘুমাইছিল, আমি তো আর ডিস্টার্ব করতে পারি না। বিদেশি মানুষ যদি আবার মাইন্ড করে ফেলায়, এই জন্য আমি ওনার সুন্দর মতো ডাকতে গেছি, ঘুমায় রয়েছে। আচ্ছা, তোমার মা তো আমারই বলতে পারতো, তোমারে বলতে গেছে কেন? আরে মাই কেমন কইব? তুমি হলো জামাইজন মানুষ, মা হলো শাশুড়ি, মুরব্বী মানুষ, হে কি তোমার সরাসরি কইতে পারে? এলাকি তো আমার এক হইছে। আচ্ছা, ভাবির লগে তোমার কি কথা? কি কইতে তুমি ভাবির রুমে গেছিলা কত? আরে তুমি তো খালি বেশি বুঝো না। এই যে বউ মানুষ না, সব সময় দুই লাইন কথা বেশি বুঝো। তোমার মা তোমার একটা কথা কইছে আর নাচা শুরু করে দিছে। আমি তোমার স্বামী না, তুমি আমার কাছে শুনবা না কোনটা সত্য, তোমার যাচাই করতে হইব না? শোনো, উনি তো বিদেশি মানুষ, এবং ওনার লোকে যদি পটাইয়া পাটাইয়া একটু লাইন গার্ড করবো পারি, তাহলে তো আমিও বিদেশে যেতে পারবো। দেশে তো কোনো কাম কাজ করতে পারতেছি না, বুঝো নাই? ওনারা তো পুরো পরিবারই বিদেশ থাকে। একটা বার যদি সুযোগ কইরা আমি লাইন গার্ডটা করতে পারি, তারপরে তো তোমারও লয়ে যাবো। আসলে না, আমার ভুল হয়ে গেছে, আমি তো এইভাবে বাইবা দেখি নাই। ওই যে বেডি মানুষ না, মানে তোমার মা তোমার একটা কথা কইছে, তুমি বিশ্বাস করে বয়ে রইছো। হ্যাঁ, আর তোমার মা না একটা স্বভাব আছে, তিলে রে টাই না একবার তাল বানাইবো। তুমি তোমার মার কথা হই না আমারে দোষারোপ করতেছো। তোমার মা যে তোমার ভাবিরে দিনে রাইতে অত্যাচার করে, একটা বার জিগাইতে গেছো যে মা তুমি এমন কাম কেমন করো? হ্যাঁ, তোমার তো মায়া আছে, তার লগে যদি এমন হয়, সেইটা তো কোনোদিন বলো নাই। খালি নিজেরটা বুঝো না।